মা কি হইছে? মা কান্না করতেছো কেন? তুমি আইছো বাবা, সর্বনাশ হয়ে গেছে রে বাবা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইছে? ফরিদ ভাই, ভাবি তো অন্য একটা ছেলের সাথে চলে গেছে। না না শারমিন, তুই এগুলো কি কস? জবা পলাইতে পারে না, আমি বিশ্বাস করি না। এটা একটা কথা হইল? সি 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 সি, গ্রামের মানুষ তো সব ধুলোয় মিশা ফেলা। আমি ফজরের নামাজের সময় উঠা দেখি বৌমা একটা ব্যাগ লয়ে যাইতেছে। আমি জিগাইলাম, বৌমা তুমি কই যাইতেছো? আমার কিছু না কয়ে গেছে কে বাড়ি থেকে। এদিকে গ্রামের দুইজন লোকও দেখেছে, শারমিনও দেখেছে। হেলমেট পরা একটা লোক মোটরসাইকেলে বসেছিল, তোর বউ যায় ওই মোটরসাইকেলের উপরে বসে একদম কেসকি মাইরে ধরলো, ব্যাস মোটরসাইকেল টান। হ্যাঁ ফরিদ ভাই, আমিও দেখছি ভাবি একটা হেলমেট পরা লোকের সাথে কই যেন চলে গেল। শারমিন, শারমিন তুই সত্যি দেখছস? জবা পলাইবো কেন? আমি তো ওরে কোনোদিন ওর মনে কোনো কষ্ট দেই নাই। আমি ঢাকায় একটা চাকরি করি, ও যখন যা চাইছে আবুল ভাই আমি সাথে সাথে তাই পাঠাইছি। আমি 3 মাস পরে 10 দিনের ছুটি পাইছি, আমি কত আশা নিয়ে আসলাম। আর ওই কালনাগিনীর কথা ভুলা যা, আর কোনোদিন ওর নাম মুখেও আনবি না। আমি তোরে ভালো দেখে একটা বিয়ে করাবো। শোন ফরিদ, তুই তো সারা মাস বেড়ে শহরে রয়েছিস, খালি বোর দোষ দিলে হবে না, তোদের নিজেদেরও দোষ আছে। আমগো কোনো দোষ নেই। আর বউরাই লোভী। আমার পোলার কাছে সোনার গয়না চাইছে। আমার পোলা যে চাকরি করে হে বেতন দিয়ে সংসারই তো ঠিক মতো চলে না। সোনার গয়না কই থেকে দিব আরে? তাহলে তো ব্যাপার ক্লিয়ার, ওই গয়নার লোভেই আপনার বউ ভাগিছে। ওই কথাই আছে না, যার কাছে আছে সোনা গহনা তার সাথেই মন লেনা দেনা। জবা, কাল রাইতেও তো তুমি আমার লগে ফোনে কথা কইলা, আমি কখন আসুম ওইটাও শুনলা। তো আমি আসা পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারলা না? বাপ তুই ভাঙ্গা পড়িস না। আমি কইছি না তোরে আবার বিয়া করামো। আমি সুন্দর দেখা ভালো মাই আইন না বিয়া করামো আমি তোরে। ফরিদ ভাই, মনে জোর রাখো, ভাবি তোমারে ভালোই বাসতো না। ভাবি যদি তোমারে ভালোবাসতো তাইলে কি তোমারে রেখে পালায় চলে যেত? সারবে, তুই দেখিস জবা আবার ফিরাইব। আমার জবা যাইব না। আমি জবার এত ভালোবাসি। জবা ভালোবাসার প্রতিদান দিতে হইলেও আইতে হইব। আমগো মুখে চুনকালি দেওয়ানোর পরে তোর মনে হয় ও ফিরে আইবো। আইবো মা, আইবো। তোমরা ধৈর্য ধরো, ওই দেখ বাবা ফিরে আইবো। জানো মা, দোষটা ওর না, দোষটা তো হইতেছে তোমার পোলার। তোমার পোলার কেন গরিব হইল? বাবা ফরিদ, বিয়ান সাহেব। জবা তুমি আসছো, আমি জানতাম তুমি আসবা। তুমি আমার উপরে অভিমান করছিলা তাই না? আমি কেন 3 মাস ধরে বাড়িতে আসি না? কি করবো কও? কোম্পানি আমার ছুটি দিতেছিল না, এজন্য আইতে পারে নাই। যেই আইসি বাড়িতে লোকজন কয় তুমি নাকি পলাই গেছো। বিশ্বাস করো, এই কথা আমি কারো কথাই বিশ্বাস করি নাই। বিশ্বাস না করার কি আছে? আমি সত্যি সত্যি পলাই গেছিলাম, কিন্তু আব্বার মুখের দিকে তাকায়া আমি আবার ফিরে আইছি। চুপ কর বাবা ফরিদ, ওই ছোট মানুষ একটা ভুল করে ফেলাইছে, তুমি ওরা মাফ করে দাও আর তোমার ঘরে তুলে নাও। আমি তোমার কথা দিছি, ওই এই ধরনের ভুল আর কখনো করবো না। আব্বা, তুমি আমার শ্বশুর বাড়িতে দিতে আইছো না? আমি তো আইছি। এখন তুমি চলে যাও তো এখান থেকে, এখানে আর কথা বাড়ায়ও না। দেখ যাবা, আর যদি কখনো কোনো উল্টাপাল্টা কিছু করস না, আর এই খবর যদি আমার কানে আসে, তাহলে আমি যে তোর বাপ সেটা কিন্তু আমি ভুলে যাবো। আমি তোর ত্যায্য করম, ত্যায্য, কথাটা মনে রাখিস। কই যাইতেছেন বিয়াই সাহেব? হারান, বৌমাও তো দেখি আইছে। কই থেকে ধরে নিয়ে আইছেন ওরে? বিয়ান সাহেব, আসলে ওই কোথাও যায় নাই, ওই আমাকে বাড়িতে আসিল। ওই ভুল করছে, অনেক বড় ভুল করছে। আপনার অনুমতি ছাড়া আপনার বাড়ি থেকে বাইরে গেছে, সবচেয়ে বড় ভুল করছে এটা। শুনেন, আমগো গ্রামের মানুষ সবাই দেখছে আপনার মাইয়া একটা হোন্ডাই কইরা পলাই গেছে গা। আপনি মিছা কথা কইতেছেন কেন? পলাইছিলাম। আপনার পোলার তো আমার কোনো কিছু কিনে দেওয়ার মুরত নাই। একজোড়া হাতের বালা চাইছিলাম, আজ কতদিন হয়ে গেছে। সেটা দিতে নাকি 10 বছর সময় লাগবে। আচ্ছা জবাব, তুই আমার একটা কথার উত্তর দে তো।